আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণে বাক্য ও বাক্য সম্পর্কিত বিষয় নিয়ে যে অংশে আলোচনা করা হয় তাকে বলা হয় বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মূল বিষয় বাক্য। বাক্য জানার আগে আমাদের শব্দ জানতে হবে, শব্দ জানার আগে আমাদের বর্ণ জানতে হবে, বর্ণ জানার আগে আমাদের ধ্বনি জানতে হবে। আমরা যখন বাক প্রত্যঙ্গগুলোর সাহায্যে অর্থবোধক আওয়াজ উচ্চারণ করি তখন তাকে বলে ধ্বনি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। দুই বা তার বেশি বর্ণ যখন মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে বা কোনো কিছু নির্দেশ করে তখন তাকে বলে শব্দ। শব্দ দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু পুরোপুরি বা সঠিকভাবে মনের ভাব প্রকাশ হয় না। তখন দুই বা তার বেশি শব্দ মিলিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়, আর তাকেই বলা হয় বাক্য। এই বাক্য আবার বিস্তারিত ও সঠিকভাবে প্রকাশ করার জন্য বাক্য সম্পর্কিত ব্যাকরণের বিভিন্ন বিষয় আমরা বাক্যতত্ত্বে পেয়ে থাকি। বাক্যের দুটো অংশ, উদ্দেশ্য, বিধেয়। আবার অন্যভাবে বলি, একটা বাক্যে কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে। যিনি কথা বলছেন, কাজ করছেন, তিনি কর্তা। আর যে কাজ, ওটা হচ্ছে কর্ম। আর কাজটা করার প্রক্রিয়া বা অ্যাকশন, সেটা হচ্ছে ক্রিয়া। আমরা যখন বাক্যটা নিয়ে আলোচনা করব আমাদের স্বাভাবিকভাবে পদ চলে আসে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটা শব্দকে পদ বলে। তার মানে যেখানে বাক্য সেখানেই পদ। আমরা বাক্যে অবশ্যই বিভক্তিও ব্যবহার করি, কখনো শূন্য বিভক্তি, কখনো অন্য বিভক্তি, কখনো একবচন রূপ, কখন বহুবচন রূপ। বাক্য ব্যবহার হিসেবে বাংলা ব্যাকরণে বাক্যকে আবার 4 ভাগে ভাগ করা যায়: বিবৃতিসূচক বা বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আশ্চর্যবোধক বাক্য এবং অনুজ্ঞাবাচক বাক্য। বিবৃতিসূচক বাক্য কি? আমরা যে বাক্যে বিবৃতি বা বর্ণনা প্রদান করি বা কোনো ব্যাখ্যা করি বা কথা বলি তখন সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতি বা স্টেটমেন্টটা আমার হা বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। আর তাই বিবৃতিমূলক বাক্যকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি: হা বোধক বিবৃতিমূলক বাক্য এবং না বোধক বিবৃতিমূলক বাক্য। আমরা যখন কোনো প্রশ্ন করি যে বাক্যে, আর মোট কথা হচ্ছে কর্তা যখন শ্রোতার কাছে প্রশ্ন করে তখন সেটা হয়ে যায় প্রশ্নবোধক বাক্য। আর যখন আমরা মনের অতিরিক্ত আবেগ প্রকাশ করি যেই বাক্যে, সেগুলো হয়ে যায় বিস্ময়সূচক বাক্য। আর যখন আমরা আদেশ, অনুরোধ, প্রার্থনা, কোনো আশাব্যঞ্জক বাক্য বলি তখন সেটা হয়ে যায় অনুজ্ঞাবাচক বাক্য। এটাই হচ্ছে বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। ধন্যবাদ।